আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা দেখব যে কিভাবে একটি অ্যাড আমরা ক্যাম্পেইন করব এবং কোনটা কি জন্য করব সেটা আজকে দেখব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো আমরা আমাদের ওই পেজটিতে লগইন আছি। এরপরে আমরা আরেকটি ট্যাব নিয়ে লিখব এই যে businessfacebook.com। যাওয়ার পরে এই যে অল টুলসে যাব। অল টুলসে যাওয়ার পরে এই যে অ্যাড ম্যানেজারে যাব। দেখেন যে অ্যাড ম্যানেজারে আমরা চলে আসলাম, ডিফল্ট একটি অ্যাড ম্যানেজারে চলে আসলাম। এরপরে দেখেন এই যে ক্যাম্পেইন নিচে আছে ক্রিয়েট। এই ক্রিয়েটে চাপ দিলেই মূলত একটি অ্যাড ক্যাম্পেইন করা যায়। এবং অ্যাড ক্যাম্পেইনের ভিতরে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, এখানে আছে কি অ্যাওয়ারনেস আছে, ট্রাফিক আছে, হ্যাঁ, এঙ্গেজমেন্ট আছে, লোড আছে, অ্যাড প্রমোশন আছে, সেল আছে। তো অ্যাওয়ারনেস কী জন্য আমরা করব? তো এখানে লেখছে যে অ্যাওয়ারনেসে শো ইউর অ্যাড টু পিপুল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। এখানে মূলত আমরা কোনো জিনিস যদি দেখি, দেখেন এখানে যদি আমরা দেখি, তো এটা মূলত করে কি, যে যারা এখনও দেখেনি তাদেরকে দেখাবে আপনার। এটা মূলত করতে হয় যদি কোনো প্রোডাক্ট নতুন বাজারে আসে। এরপরে আপনি এমন একটা কোম্পানি খুললেন যা লোক চেনে না, এটা দেখেন মাইকের মতো অপশন দেওয়া, তার মানে প্রচার করা। মূলত প্রচার করার জন্যে আমরা এই অ্যাড ক্যাম্পেইনটা তৈরি করি। এখানে রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, এই কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। এরপরে আছে কি ট্রাফিক। ট্রাফিকে কি বলছে, সেন্ড পিপুল টু এ ডেস্টিনেশন লাইক ইউর ওয়েবসাইট, অ্যাপ অর ফেসবুক ইভেন্ট। এই কাজগুলো এখান থেকে করতে পারেন। এখানেও আপনার কি হবে, যে লিঙ্ক, ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউজ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ কল, মানে এই কাজগুলো আপনি করাইতে পারবেন সেখানে। এখানে আপনি ওয়েবসাইট প্রমোশন করতে পারবেন, অ্যাপ প্রমোশন করতে পারবেন, ফেসবুকে কোনো ইভেন্ট আপনি তৈরি করেছেন সেই ইভেন্ট প্রমোশনও আপনি করতে পারবেন। এরপরে কি বলছে, এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট মানে কি, গেট মোর মেসেজ, পারচেস থ্রো মেসেজ, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক, ইভেন্ট রেসপন্স অর কমিউনিটি এঙ্গেজমেন্ট, এইগুলো আসছে। এরপরে কি বলছে, এখানে কি করবে, কাজটা সে কী করবে, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ। আপনার ক্লায়েন্টকে সে মেসেঞ্জারে নিয়ে চলে আসবে, ইনস্টাগ্রামে নিয়ে চলে আসবে এবং হোয়াটসঅ্যাপেও দেন সেটাও নিয়ে আসবে। এখানে ভিডিও ভিউজ বাড়বে, পোস্ট এঙ্গেজমেন্ট বাড়বে, কনভারসেশন বাড়বে এবং কল করবে আপনার ক্লায়েন্টরা। এরপরে দেখেন লিড। লিডে বলছে কালেক্ট লিড ফর ইয়োর বিজনেস অর ব্র্যান্ড। তার মানে আপনার ব্যবসা ব্র্যান্ডের জন্য সে লিড সংগ্রহ করবে। এখানে থেকে কাজটা করবে কি, ইনস্ট্যান্ট ফর্ম। আপনি এখানে ইনস্ট্যান্ট ফর্ম ক্রিয়েট করতে পারবেন, মেসেঞ্জার অ্যান্ড ইনস্টাগ্রাম দিয়ে করতে পারবেন, কনভারসেশন করতে পারবেন, কল করতে পারবেন। এরপরে দেখেন এরপরে অপশন কি বলছে, যে অ্যাপ প্রমোশন, ফাইন্ড ইউর পিপুল টু ইনস্টল ইউর অ্যাপ। মানে লোকজনকে আপনার যে অ্যাপ আছে, আমরা প্লে স্টোর যেটা বলি আমাদের মোবাইলে, সেখানে অনেক অ্যাপ আছে না, সেই অ্যাপগুলো ইনস্টলের ব্যাপারে আপনার এই কাজগুলো করবে। যদি কোনো ক্লায়েন্ট আপনাকে অ্যাপ প্রমোশন কথা বলে, সেই কাজটা আপনি এখান থেকে করতে পারবেন। এখানে কি বলছে, কাজ করবে কি, অ্যাপ ইনস্টল সংখ্যা বাড়াবে, অ্যাপ ইভেন্ট সংখ্যাও বাড়াবে। এর পরের অপশন কি, সেলস, ফাইন্ড পিপুল লাইকলি ওর পারচেস ইওর প্রোডাক্ট টু সার্ভিস, কনভারসেশন করবে, ক্যাটালগ সেল করবে, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে আপনার ক্লায়েন্ট নিয়ে আসবে এবং কলেও আপনার ক্লায়েন্ট নিয়ে আসবে। তো আমরা বাংলাদেশে যে ক্যাম্পেইনটা সবচেয়ে বেশি করি প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে, এই যে এঙ্গেজমেন্ট, এটা আমরা বেশি করি। কারণ এঙ্গেজমেন্ট হলেই আপনি আপনার মাল
বিক্রি করতে পারবেন। যদি সে আপনার মেসেঞ্জারে আসে আপনি বিক্রি করতে পারবেন, ইনস্টাগ্রামে যদি আসে, হোয়াটসঅ্যাপে যদি আপনার আসে, কল করে কনভারসেশন করেন, তাহলে আপনি তার সাথে মাল বিক্রি করতে পারবেন। তো আমরা এঙ্গেজমেন্ট একটা ক্যাম্পেইন আমরা দেখব। তো এখানে আমরা যে ক্যাম্পেইনটা যার জন্য, সেটা কোন ক্যাম্পেইনটা কী জন্য করবে, আপনার ক্লায়েন্ট কি বলছে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। ক্লায়েন্ট যদি বলে আমার লাইক সংখ্যা বৃদ্ধি করার দরকার, তাহলে আপনি অ্যাওয়ারনেস করবেন। যদি আপনার অ্যাপ প্রমোশন বলে, তাহলে অ্যাপ প্রমোশন সিলেক্ট করবেন, যেটা যার জন্য সেটা আপনি করবেন। এরপরে দেখেন এঙ্গেজমেন্টে গেলাম, যাওয়ার পরে এঙ্গেজমেন্টের সবচেয়ে যে ভালো দিকটা সেটা হচ্ছে কনভারসেশন বাড়াবে, কল বাড়াবে, আপনার মেসেঞ্জারে ক্লায়েন্ট নিয়ে আসবে, এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে আপনার পেজের রিচ বাড়বে। ভিউজ বাড়া মানে কি, রিচ বাড়বে, লাইক বাড়বে, সব কিছু মানে আপনার পেজে এঙ্গেজ হবে। তো এটা আমরা সিলেক্ট করে যদি কন্টিনিউতে যাই, দেখেন কন্টিনিউতে গেলাম, যাওয়ার পর দেখেন এখানে বলছে কি ক্যাম্পেইন নেম। তো এখানে আপনার একটা ক্যাম্পেইন নেম সিলেক্ট করতে হবে, আপনি কি জন্য কাজটা করছেন। তো আমরা এঙ্গেজমেন্ট দিলাম, যে এটা দিলাম নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। তারপরে কি বলছে দেখেন, এটাই যাই আমরা, যাওয়ার পরে এই যে ক্যাম্পেইন নেম এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করলাম, করার পরে এই দেখেন এখানে এখানে ক্যাটাগরি দেখবেন যে আপনি কি করতে চাচ্ছেন, যে ক্রেডিট, এমপ্লয়মেন্ট, হাউজিং না সোশ্যাল ইস্যু, পলিটিক্স, মানে আপনি কোন জন্য ক্যাম্পেইনটা করবেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। ক্যাম্পেইন ডিটেলস, মানে ক্যাম্পেইন ডিটেলসে এডিট অপশনে যে দেখি এখানে আছে কি অ্যাকশন, শুধু এখানে সাব মেনু নাই। এরপরে দেখেন যে মোর অপশনে হচ্ছে কি ক্যাম্পেইন সেন্ডিং লিমিট, মানে যে ক্যাম্পেইনটা কখন শেষ হবে, এটাও আপনি এখানে স্পেন্ডিং লিমিট, মানে কত টাকার ভিতরে আপনি সীমাবদ্ধ রাখতে চাচ্ছেন সেটাও এখানে দিতে পারবেন। এরপরে দেখেন যে সেট অ্যাস নেম, এখানেও কিন্তু আপনি নেমটা দিতে পারেন। আপনি এখানে এরিয়া সিলেক্ট করে দিতে পারেন, হ্যাঁ, যে এরিয়া সিলেক্ট করে দিতে পারেন। মনে করেন আমি লিখব যে ঢাকা সিটি, এই ক্যাম্পেইনটা হবে কিসে, ঢাকা সিটি। তো আমি এখানে ঢাকা সিটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সে কি করবে, আমার মানে কনভারসেশন করবে কোথায়, এটা আমার সিলেক্ট করে দিতে হবে। কনভারসেশন কোথায় করবে সে, যে মেসেজিংয়ে করবে না কলে করবে, নাকি আপনার এখানে আবার অনেকগুলো অপশন আছে। এরপরে যে ওয়েবসাইটে করবে না কোন জায়গায় করবে, হ্যাঁ, এখানে আপনি এই অপশনগুলোতে সিলেক্ট করে দিতে পারবেন। এবার আপনার এখানে বাজেট দিতে পারবেন, বাজেট নির্ধারণ করে দিতে পারবেন। এরপরে দেখেন পরের অপশনটাও আপনি ক্যাম্পেইনটা কি কারণে করছেন, কি কারণে করছেন, মনে করেন আমি দিলাম যে সেল প্রোডাক্ট, বা আপনি প্রোডাক্টের নামও লিখে দিতে পারেন। এখানে এখানে আপনি সিলেক্ট করে দিয়ে প্রাইমারি টেক্সট বলতে কি, যে আপনি যদি এখানে অ্যাড মিডিয়া, এখানে সিঙ্গেল মানে অ্যাড ফরম্যাট, অ্যাড সেটআপটা কী হবে, অ্যাড সেটআপটা কিন্তু দুই ধরনের হয় মূলত। একটা হচ্ছে সিঙ্গেল ইমেজ আর ভিডিও, মানে আপনার একটা ইমেজ আর একটা ভিডিও দিয়ে আপনি অ্যাড করতে পারেন। আর যেটা এটা মূলত আপনি যদি দেন টু মোর স্কোরেবল ইমেজ আর ভিডিও, এই যে ক্যারাসেল যেটা আছে এটাই যদি আপনি সিলেক্ট করেন, তাহলে এখানে মোর ভিডিও এবং অ্যাড আপনি যুক্ত করতে পারবেন। তো দেখেন এরপরে আপনি যদি মনে করেন যে এটা আমি সিঙ্গেল অ্যাড দেব, সিঙ্গেল অ্যাড দিলে এই দেখেন এরপরে
অ্যাড তৈরি করতে হবে। অ্যাড তৈরি করার জন্য আমাকে ওই যদি ইমেজ হয় তাহলে আপনি ইমেজে ক্লিক করবেন, আর যদি ভিডিও হয় ভিডিও ক্লিক করবেন। তো আমি মনে করেন একটা ইমেজ, তো এখান থেকেও আপনি ইমেজ নিতে পারেন। আর যদি আপলোড দেন তাহলে আপনার কম্পিউটারে যেখানে আছে সেখানে যাইতে হবে। তো দাঁড়ান, আমি মনে করেন এই ছবিটা আমি দিলাম এখানে, এই ছবিটা আমি দিলাম এখানে। আপনার পণ্যেরটা দিবেন, আমি জাস্ট একটা ছবি দিয়ে দেখাচ্ছি আর কি। এবার এই ছবিটা আপনার কিভাবে অ্যাডটা শো করবে সেটা সে দেখাচ্ছে। এটা কিভাবে আপনার ছবিটা শো করবে এটা দেখছে, যদি ডান দেন দেখেন এই যে অ্যাডটা কিভাবে সে দেখা যাবে সেটা কিন্তু সে দেখাচ্ছে। এখানে আপনার একটা ইয়ে লিখতে হবে, আপনি কি মানে প্রাইমারি জিনিস কি লিখতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি এখানে দিবেন। এবং এখানে হেডলাইন লিখবেন, হেডলাইন কি যুক্ত করতে চাচ্ছেন সেটা লিখবেন। তারপরে কল ডেসক্রিপশন লিখবেন। লেখার পরে আপনি পাবলিশ করে দিলেই পাবলিশ হয়ে যাবে। এবং আপনি ওই লিমিট নির্ধারণ, এখানে ওই যে যেটা টাকা পয়সার যে বিষয়গুলো আছে এগুলো সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিয়ে এই যে এখানে এসে যে অ্যাডটা কিভাবে দেখা যাবে সেটা কিন্তু সে এখানে শো করছে। তো আমরা এইভাবে কিন্তু একটা অ্যাড ক্রিয়েট করতে পারি এবং পাবলিশ দিলেই পাবলিশ হয়ে যাবে। যেহেতু আমি অ্যাডটা পাবলিশ করব না, সে কারণে আমি এখানে কেটে দিচ্ছি। এখানে যে আপনি এই যে থ্রি ডটে যে বা এখানে যে কিন্তু আরও অনেক কিছু ফাংশন যুক্ত করে পারেন, বা আপনার এই ডিজাইন ভালো লাগছে না, আরও অনেকগুলো ডিজাইন আছে, সেই ডিজাইনগুলো সেট করে করে আপনি অপশন দিতে পারবেন। এবং এইভাবে আপনি একটি ক্যাম্পেইন কিন্তু রান করতে পারবেন। আশা করি ভিডিওতে ভালো কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দেবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখবেন। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টিপস নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এআরজে বাংলা টিপসের সাথেই থাকবেন।